মানুষ তার জীবনটা যেইভাবে পরিচালনা করবে তার মৃত্যুটাও সেইভাবে হবে, আর তার মৃত্যুটা যেইভাবে হবে হাসরের ময়দানেও মানুষটা সেইভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যেইভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা সেই অবস্থায় তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। আবার তোমরা দুনিয়াতে যে অবস্থায় জীবন যাপন করবে, দুনিয়ার জীবন যাপন করা যেরকম তোমাদের হবে সেই অবস্থায় তোমাদের মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ। ওয়া আমারা বিতাআতিহি ওয়া যিকরিহি বিল গুদুই ওয়াল আসাল। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدق الله مولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে
আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা এখন যে সময়টাতে রয়েছি, আমাদের এই সময়টা হলো শাবান মাস। শাবান মাসের আজকে ৩ তারিখ। আর মাত্র অল্প কিছুদিন পরেই মহামহিমান্বিত এক মাস, মানুষের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজানুল মুবারক আমাদের সামনে। এই শাবান মাসটাকেও রমজান মাসের সম্মানে, রমজান মাস যেভাবে বরকতপূর্ণ, এর আগের মাস এই শাবান মাস, এটাকেও অনেক বরকতপূর্ণ করা হয়েছে। এই শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই মাসে এত বেশি ইবাদত করতে দেখতাম যে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে উনি এত বেশি ইবাদত করতেন না। এই শাবান মাসটা অনেক ফজিলতপূর্ণ একটা মাস। শাবান এই শব্দের অর্থ হল বিস্তৃত। শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই শাবান মাসের অনেকগুলো অর্থ একত্রিত করেছেন। সমষ্টিগতভাবে বোঝায়, উনি বলেছেন এই শাবান মাসে আল্লাহ তাআলার রহমত বিস্তীর্ণ হয়, মানুষ সৌভাগ্য লাভ করে, মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে। শাবান মাসের ইবাদতের দ্বারা মানুষ তার অন্তরের নূর সৃষ্টি করে। এক কথায়, যে ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার বন্দেগী করবে, ইবাদত করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, ভালোবাসা এবং অন্তরের নূর অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই শাবান মাসের অনেকগুলো আমল এবং অনেক ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। তবে বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো, আমরা এখন আরবি মাসের গণনা তো একেবারেই ছেড়ে দিয়েছি, করি না। কোন মাসে কি ফজিলতের দিন আছে সেটার ব্যাপারেও জানি না। আমরা শুধু শাবান মাসের ফজিলত বলতে যেটা বুঝি, মনে করি, সেটা আমরা মনে করি এই মাসে যে একটা রাত আছে লাইলাতুল বারাআত, আমরা মনে করি শুধু এই মাসের ফজিলতপূর্ণ রাত একটাই, এই মাসের ফজিলতপূর্ণ দিন একটাই, সেটা হলো শবে বরাত। অথচ হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার সাথে সাথে নিজে তো শাবান মাসের প্রতিটা দিন অনেক জোরালো ভাবে গুরুত্বের সাথে গণনা করতেন।
আজকে শাবানের এত তারিখ, আজকে শাবানের এত তারিখ, এটা মনে রাখতেন, গণনা করতেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকেও বলতেন, আহসু হিলাল শাবান লিরমাদান, আহসু হিলাল শাবান লিরমাদান। ও আমার সাহাবীরা শোনো, তোমরা এই শাবানের চাঁদের তারিখগুলোকে গণনা করো। কেন? সামনের মাস যেটা আসছে সেটা হলো রমজান মাস। রমজান যেন তোমরা পরিপূর্ণরূপে কাজে লাগাইতে পারো, ইবাদত বন্দিগিতে কাটাইতে পারো, রমজানের একটা মুহূর্তও যেন তোমাদের নষ্ট না হয়, এই জন্য এই শাবান মাসের প্রতিটা দিন গুরুত্ব দিয়ে তোমরা গণনা করতে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো বলা হয়েছে, وكان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন, শাবান মাসের প্রতিটা মুহূর্তকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাইতেন, হেফাজত করতেন। মা লা ইয়াহফাযু মিনহা মা লা ইয়াহফাযু মিন গায়রিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন মাসে এত গুরুত্ব দেওয়ার কথা আমরা পাই নাই। সময়টা এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি হেফাজত করতেন, প্রতিটা মুহূর্তকে। হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমরা আল্লাহর নবীকে অন্য কোন মাসে সময়ের এত বেশি হেফাজত করতে পাই না। সব থেকে বেশি হেফাজত করতেন এই শাবান মাসে। শাবান মাসে অনেক ফজিলত রয়েছে। এই শাবান মাসের এত ফজিলতের কারণ হলো রমজানুল মুবারক আমাদের সামনে। দুনিয়ার রীতি অনুযায়ী দেখবেন কোন একটা দল, কোন একটা গোত্র অথবা কোন একজন মানুষ সামনে তার এমন কোন একটা বিশেষ কাজ রয়েছে, বিশেষ কর্ম রয়েছে, যেটা সুন্দরভাবে করার প্রত্যাশা সে করে। তখন দেখবেন ওই মানুষটা, ওই দলটা, ওই গোত্রটা সেই কাজটাকে আরো দীর্ঘদিন আগের থেকেই রিহার্সেল করতে থাকে, বারবার এটাকে প্র্যাকটিস করতে থাকে, যেন সেই কাঙ্ক্ষিত সময় তার পারফরমেন্সটা অনেক বেশি ভালো হয়। সেই সময়ে তার পারফরমেন্স করতে যেন কোনো কষ্ট না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন সে না হয়, এই জন্য এটা বারবার প্র্যাকটিস করতে থাকে। দেখবেন দুনিয়ার হাইসিয়তে কোনো একটা বিশেষ দিন যদি থাকে সামনে, এটাকে কাউন্ট করা হয়, গণনা করা হয় গুরুত্ব সহকারে। বিশ্বকাপ খেলা যখন হয়, ফুটবল, ক্রিকেট, দেখবেন পত্রিকার এক কর্নারে লেখা থাকে আর মাত্র 100 দিন, আর মাত্র 50 দিন। আমাদের বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতি, সামনে নির্বাচন, পত্রিকার হেডলাইনে লেখা থাকে আর মাত্র 1 মাস, আর মাত্র 40 দিন। এরকম লেখা থাকে না? দেখেন না আপনারা? কেন এই লেখা দেওয়ার উদ্দেশ্য কি? ওই যে গুরুত্বপূর্ণ দিনটা আসছে, গুরুত্বপূর্ণ কাজটা দুনিয়ার হাইসিয়তে তাদের কাছে এটা গুরুত্ব, এজন্য তারা এটাকে এভাবে কাউন্ট করে যে আর মাত্র 100 দিন, আর মাত্র 50 দিন। তবে
আখিরাতওয়ালা যারা ইমানদার মুসলমান, তাদের কাছেও তো রমজান অত্যন্ত মহিমান্বিত গুরুত্বপূর্ণ একটা মাস, ঠিক না? এই জন্য রমজানটাকেও এক মাস আগের থেকেই এটা কাউন্ট করতে হবে, এটা গণনা করতে হবে যে আর মাত্র 30 দিন, আর মাত্র 27 দিন, আর মাত্র 20 দিন, এভাবে গণনা করে করে রমজানের প্রতি নিজের ভিতরে গুরুত্ব বাড়াইতে হবে। তাহলে আশা করা যায় রমজানুল মুবারক যখন আসবে সেই মুহূর্তে আমরা এই রমজানের সময়টাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আমল কেমন ছিল? শাবান মাস আসার সাথে সাথে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শাবান মাস আসতো আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাইতাম তাদের সামনে যে গুরুত্বপূর্ণ কাজ আছে তারা তাদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলোকে তারা সেরে নিচ্ছে, আস্তে আস্তে করে ফেলছে। কোন সাহাবা যদি বিচারক হইতেন, তার যে সমস্ত কয়েদিরা আছে তাদেরকে ডেকে ডেকে কয়েদিদের মধ্যে ফয়সালা করে ফেলতেন। কোন কয়েদি যদি সে শাস্তির উপযুক্ত হইতো তাহলে তাকে শাস্তির ফয়সালা করে দিতেন। কোন কয়েদি যদি সে ক্ষমা পাওয়ার উপযুক্ত তাকে রমজানের আগে আগেই ক্ষমা করে দিতেন। হাদিসে পাকের মধ্যে আরো রয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই শাবান মাসে তাদের ধন সম্পদগুলোকে হিসাব করে, তাদের অর্থ সম্পদগুলো হিসাব করে করে তাদের যে পরিমাণ যাকাত তাদের উপরে হয়েছে এই যাকাত তারা আদায় করে দিতেন, যেন দরিদ্র অসহায় মানুষেরা তারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। যারা বিত্তশীল সাহাবী ছিলেন তারা রমজানের আগে আগেই যাকাতের অর্থ গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দিতেন, যেন গরিব দুঃখী এটা দিয়ে বাজার করে তাদের প্রয়োজন সেরে তারাও যেন রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে। আরেকটা হইল নিজের উপরে যে যাকাত দেওয়ার একটা পেরেশানি, এই পেরেশানি যেন রমজানুল মুবারকে করতে না হয়। রমজানুল মুবারকে আমরা যেন একনিষ্ঠভাবে ইবাদত করতে পারি, এই লক্ষ্যে তারা রমজানের আগেই যাকাত আদায় করে দিতেন। দুইটা ফায়দা, একটা হইল নিজের রমজানে পেরেশানি মুক্ত, যারা দরিদ্র অসহায় তারাও রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, তাদের রমজানের রোজা রাখাটা সহজ হয়। এই জন্য সাহাবায়ে কেরাম রমজানুল মুবারকের আগেই তাদের যাকাত পরিশোধ করে দিত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আরো বলেন, আমরা এই শাবান মাসে সাহাবায়ে কেরামদেরকে দেখতাম তারা তাদের নফল ইবাদতগুলোকে বেশি বেশি বাড়িয়ে দিত, তারা তাদের নফল রোজাকে বেশি বেশি বৃদ্ধি করে দিত, যেন রমজানুল মুবারক আসার পরে তার রোজা রাখতে কোনো অসুবিধা না হয়। রমজানুল মুবারক আসলে যেন তার নফল ইবাদত করতে অধিক কষ্ট না হয়। রমজানুল মুবারক আসার সাথে সাথে আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখতাম তারা গোসল করে পবিত্র হয়ে রমজান যেই মুহূর্ত থেকে শুরু হয়েছে, যেই রজনী থেকে শুরু হয়েছে, সেই রজনীতে তারা ইতিকাফে বসে যাইতেন। এক মাস তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। এই এক মাসে তারা কোনো দুনিয়ার পেরেশানি তাদের মাথার উপর নিতেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এভাবেই তাদের রমজানকে কাটাইতেন। আমরাও যদি এইভাবে রমজানকে গুরুত্ব দিয়ে কাটাইতে চাই, রমজানে বেশি বেশি
ইবাদত আমরা অর্জন করতে চাই, অধিক পুণ্য আমরা কামাই করতে চাই, তাহলে আমাদেরকেও এই শাবান মাস থেকেই আমাদের ইবাদতের প্র্যাকটিস এটা বাড়াইতে হবে। ইবাদতের প্র্যাকটিস আমাদেরকে বৃদ্ধি করতে হবে, তাহলে সেই কাঙ্ক্ষিত সময়ে যে আমরা ভালো ফলাফল করতে পারব। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, শাবান মাস আমাদের সামনে এসে গিয়েছে, কিন্তু আমরা এখন অনেকেই উদাসীন রয়ে গিয়েছি। আমাদের মধ্যে কোনো হুঁশ এখনো ফিরে আসে নাই। আগামী একটা মাস পরে যে আমাদের সামনে রমজান, এই বিষয়ে আমাদের কোনো ফিকির এখনো আসে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলে দিয়েছেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাস আসার সাথে সাথে রমজানের জন্য দিনগুলোকে কাউন্ট করতে থাকো, গণনা করতে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে অনেক বেশি সম্মানিত করেছেন। এই মাসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ তাআলার জন্য মাস। আল্লাহ তাআলার ইবাদতের জন্য হলো রমজান মাস, আর শাবান মাস হলো আমার মাস। মুহতারাম মুআজ্জাজ, কথাটা একটু ভালোভাবে চিন্তা করে বুঝবেন। আল্লাহর নবীর সাথে যে জিনিসটাই সম্পৃক্ত করা হয় তার মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। দুনিয়ার সমস্ত মসজিদেরই অনেক মর্যাদা রয়েছে, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই মসজিদের সম্পৃক্ততা করা হয়েছে, সম্পর্ক স্থাপন করা হয়েছে, সেই মসজিদের মর্যাদা অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে। এমনি মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, মসজিদুন নবী অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়লে কি এই সওয়াব নাকি? বরং এর থেকে 100 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনিসটাই সম্পৃক্ত করা হয়েছে এটার মর্যাদা অনেক বেশি বেড়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, নিজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাস হলো আমার মাস। এই কথা বলার দ্বারা শাবান মাসের মর্যাদা উনি বৃদ্ধি করে দিয়েছেন। শাবান মাসে বেশি বেশি ইবাদত করার মাস, অনেক মর্যাদাপূর্ণ একটা মাস। এই শাবান মাসে আমাদের ইবাদতের রিহার্সেল বাড়াইতে হবে, কারণ সামনে আমাদের রমজান। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, শাবান মাসকে শাবান বলে নামকরণ করার কারণ কি? শাবান বলে নামকরণ করার কারণ হলো এই শাবান মাসে আল্লাহ তাআলার অনেক ইবাদত বন্দেগী প্রকাশ পায়, মানুষের অনেক পুণ্য প্রকাশ পায়, প্রকাশিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন। শাবান মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে এই কারণে, শাবান মাসে রমজানুল মুবারক আসার আগেই, রমজানুল মুবারককে সামনে রেখেই মানুষের ইবাদত বন্দেগী প্রকাশ পায়। তারা তাদের ইবাদত বন্দেগীর মধ্যে আধিক্যতা পয়দা করে ইবাদত বন্দেগী বাড়িয়ে দেয়। তারা অধিক পুণ্য অর্জন করতে পারে,
তার মধ্যে অনেক কল্যাণ প্রকাশ পায়। এই জন্য এই মাসকে নামকরণ করা হয়েছে শাবান মাস। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমুদুয যুনুবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রমজান মাসকে রমজান মাস বলে নামকরণ করার কারণ হলো রমজান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। শাবান মাসে মানুষের ইবাদত বেড়ে যায়, তাদের ইবাদত বেশি প্রকাশিত হয়। আর রমজান মাস আসলে তাদের গুনাহগুলো জ্বলে এগুলো শেষ হয়ে যায়। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই শাবান মাসটা অনেক বেশি ফজিলতপূর্ণ। এই মাসে আমাদের ইবাদতকে অনেক বেশি বাড়িয়ে দিতে হবে। এই মাসে এমন একটা রাত রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ও নবী, আপনাকে দেখতে পাই এই মাসে আপনি অধিক বেশি আমল করেন, অনেক বেশি রোজা রাখেন, কেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শুনো, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা আগামী 1 বছর যে মানুষগুলো মৃত্যুবরণ করবে তাদের তালিকা তৈরি করে। আল্লাহর নবী বলেন, আমি আমার জন্য এটা পছন্দ করি যে আমার মৃত্যুর পরোয়া যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হবে, আমার জন্য আমার মৃত্যুর দিন যেই দিন ফয়সালা করা হবে সেই দিন আমি আল্লাহর ইবাদতে মগ্ন। এটা আমি বেশি পছন্দ করি যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি আর এমন সময় আমার মৃত্যুর কথা, মৃত্যুর পরোয়া লেখা হয়েছে। এটা আমি বেশি পছন্দ করি। এই জন্য এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি, আমি এই শাবান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করি। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মানুষ তার জীবনটা যেইভাবে পরিচালনা করবে তার মৃত্যুটাও সেইভাবে হবে। আর তার মৃত্যুটা যেইভাবে হবে হাশরের ময়দানেও মানুষটা সেইভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যেইভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা সেই অবস্থায় তোমাদেরকে হাশরের ময়দানে উঠাবেন। আবার তোমরা দুনিয়াতে যে অবস্থায় জীবন যাপন করবে, দুনিয়ার জীবন যাপন করা যেরকম তোমাদের হবে সেই অবস্থায় তোমাদের মৃত্যু হবে। দুনিয়ার জীবনে যে মানুষটা গুনাহ বেশি করে, সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তার মৃত্যুটাও গুনাহ করা অবস্থায় হয়। পক্ষান্তরে যেই মানুষটা আল্লাহর ইবাদতে তার জীবনটাকে পরিচালনা করেছে, আল্লাহর হুকুম আহকাম পালন করে করে তার জীবনটাকে কাটিয়েছে, দেখবেন সেই মানুষগুলার মৃত্যু আল্লাহর ইবাদত করতে করতে হয়। নামাজের সিজদারত অবস্থায় তাদের মৃত্যু হয়, রোজা রাখা অবস্থায় সেই সকল আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যু হয়। কতই না সুন্দর তাদের সৌভাগ্য যাদের আল্লাহর ইবাদত করা অবস্থায় মৃত্যু ঘটে। তার মৃত্যু যে অবস্থায় হয়েছে, হাদিসে পাকের অর্থ এটা বোঝায় যে আপনি যদি নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন, হাশরের ময়দানে যখন আল্লাহ আপনাকে উঠাবেন তখন আপনি নামাজ পড়তে পড়তে যে অবস্থা, এইভাবে আপনি আল্লাহর কাছে উপস্থিত হন। একজন মানুষ যদি সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, হাশরের ময়দানে সে সিজদারত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। একজন মানুষ যদি জিনা ব্যভিচার করতে করতে মৃত্যুবরণ করে, মানুষটাও যখন
হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে, জিনা ব্যভিচার করা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবনটা বড় সংক্ষিপ্ত সময়, বড় অল্প সময়। এই জীবনটাকে পরিপূর্ণরূপে কাজে লাগানো আমার আর আপনার দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পাঁচটা জিনিস এমন আছে, এই পাঁচটা জিনিস তোমাদের কাছে থাকা অবস্থায় অপর পাঁচটা জিনিস আসার আগেই এগুলোকে তোমরা কাজে লাগাও, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকে তুমি কাজে লাগাও, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে। তোমার বৃদ্ধকাল যখন এসে যাবে, তোমার এই যৌবনের যে ইবাদত, এটার বৃদ্ধকালে করার কোনো সুযোগ তুমি পাবে না। বলেন, যুবক অবস্থায় যে ইবাদত যেভাবে করা যায়, বৃদ্ধকালে সেই ইবাদত সেভাবে করা সম্ভব? সম্ভব না। এই জন্য যৌবন থাকতে থাকতেই এই যৌবন কালের গুরুত্ব আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই বলেন, তোমাদের সচ্ছলতা থাকতে থাকতেই তোমরা তোমাদের দারিদ্রতা আসার পূর্বেই তোমরা তোমাদের সচ্ছলতাকে তোমরা কাজে লাগাও, গনিমত মনে করো। তোমরা তোমাদের সচ্ছল অবস্থা যখন আছে, তখন তোমরা দান খয়রাত বেশি বেশি করো। তোমাদের দারিদ্রতা যখন আসবে, তখন তোমরা তোমাদের দান করার ইচ্ছা থাকলেও তখন আর করতে পারবে না। এই জন্য সচ্ছলতা থাকা অবস্থায় তোমরা তোমাদের যে এই ধনীর অবস্থা, এটাকে তোমরা কাজে লাগাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই বলেন, তোমাদের অবসর সময় যেটা আছে, এটাকে তোমরা কাজে লাগাও। তোমাদের ব্যস্ততা আসার পূর্বেই তোমাদের অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও, এবং তোমরা তোমাদের সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতা আসার পূর্বেই এই সুস্থতাটাকে তোমরা কাজে লাগাও। সাথে সাথে তোমরা তোমাদের দুনিয়ার জীবন থাকতে থাকতে, হায়াত থাকতে থাকতে, হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমরা তোমাদের হায়াত থাকতে থাকতে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের এই জীবনটাকে কাজে লাগাও। পাঁচটা জিনিসের কথা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছেন, যে তোমাদের যৌবন কাল থাকা অবস্থায় তোমরা তোমাদের যৌবনের গুরুত্ব দেও, যৌবন কালের ইবাদত গুলা তোমরা করে নাও। বৃদ্ধতা আসার পরে এই ইবাদত আর করতে পারবে না। সুস্থ যখন আসো, সুস্থ থাকতে থাকতেই তোমরা অসুস্থতা আসার পূর্বেই তোমরা এই সুস্থতার সময়টাকে কাজে লাগাও। অসুস্থতা একবার এসে গেলে তখন আর এই সুস্থ অবস্থার যে ইবাদত তুমি করতে, সেটা করতে পারবে না। তোমরা দরিদ্র হওয়ার আগে আগেই তোমাদের সচ্ছলতাটাকে কাজে লাগাও। তোমরা যখন অবসর সময় পার করছো, এই অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও। ব্যস্ততা তোমাদেরকে ঘিরে ফেলার আগেই এভাবেই তোমরা যতদিন দুনিয়াতে জীবিত আছো, দুনিয়ার জীবনটাকে তোমরা কাজে লাগাও। মৃত্যু যদি একবার এসে যায়, মৃত্যু একবার এসে গেলে তখন হাজারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, আল্লাহর কাছে হাজারবার দোয়া করেছেও এই জীবন আর পুনরায় ফিরে পাওয়া যাবে না। এই জীবনটা যদি একবার শেষ হয়ে যায়, তখন তো বুঝে আসবে ঠিক, আহা, দুনিয়ার সময়টা যদি আমি কাজে লাগাইতাম, আজকে আমার মর্যাদা কত না বৃদ্ধি হইতো। দুনিয়ার সেই সময়টা যদি আমি ইবাদতে পার করতাম,
আজকে আমার জান্নাতের মর্যাদাটা আরো বেশি বাড়ত। দুনিয়াতে যদি আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করতাম, আজকে জাহান্নামের কয়েদি হিসাবে আমাকে জাহান্নামে যাইতে হইতো না। এই কথা তখন বুঝে আসবে, কিন্তু করার কিছুই থাকবে না। এই জন্য ভাইরা আমার, এই সময়টা বড় গুরুত্ব দেন। এখন আপনাদের অবসর সময় আছে, এখন ব্যস্ততা নাই, এই সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগান। আশা করা যায় এই কাজে লাগানোর ফলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমাদের সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। কিন্তু আমরা যদি হেলায় অবহেলায় আমাদের এই সময়টাকে শেষ করে দেই, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমাদের কোনো উত্তর থাকবে না, কোনো জবাব আমাদের থাকবে না তখন। এই জন্য সামনে রমজান আসতেছে, এখন শাবান মাস। এই মাসে আমাদের প্রত্যেকের ইবাদত বন্দেগীর মধ্যে পরিবর্তন আনতে হবে, আধিক্যতা পয়দা করতে হবে, যেন আমরা রমজানকে পরিপূর্ণরূপে কাজে লাগাইতে পারি। এই মাসে রোজা রাখার অভ্যাস করতে হবে, দেখতে হবে যে রোজা রাখলে কি আমার ভিতরে কোনো সমস্যা হয় কিনা। এই যে 11টা মাস 10টা মাস পিছনের আমার এই ইনজিলটা চলেছে, এটা একটু টেস্ট করে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা। সামনের 1 মাস তো আমাকে কঠোর পরিশ্রম ইবাদতে করতে হবে। যদি কোনো সমস্যার সম্মুখীন আমি হইতে দেখি, আগে আগে এটাকে সারায় নিতে হবে। চিকিৎসা করে সুস্থতা এই রমজানের আগে অর্জন করতে হবে। এই জন্য আগের থেকেই অভ্যাস করেন। রমজান আসলে এখন মনে করতেছেন যে রমজান আসলে রোজা রাখবেন, রমজান আসলে দান খয়রাত করবেন, রমজান আসলে অনেক বেশি নফল ইবাদত করবেন, তখন আর হঠাৎ করে এটা করা সম্ভব হবে না। এখন শয়তান এটা আপনাদের মনে দিচ্ছে যে এখন তো এখনো অনেক সময় আছে, রমজান যখন শুরু হবে তখন আবার শয়তান মনে দিবে এই মাত্র রমজান শুরু হইল, আরো বাকি 15 দিন আছে, বাকি 20 দিন আছে, ওই 20 দিনে ইবাদত করল। এটা হইল শয়তানের একটা ফর্মুলা। শয়তান মানুষদেরকে সামনে করব এই আশা দেয়, আর এই আশা দিয়ে ওই সময়ে তাকে ইবাদত থেকে বঞ্চিত করে। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা এই শাবান মাসকে বেশি বেশি ইবাদতের দ্বারা এই শাবান মাসের সময়টা আমরা প্রকাশ করি। এই শাবান মাসটাকে যে ফজিলত আমাদের জন্য দেওয়া হয়েছে, এই ফজিলত আমরা পরিপূর্ণরূপে অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।